যে হিন্দু মুসলমান বিশ্বাসী, হ্যাঁ, পাশাপাশি যারা অবিশ্বাসী, যারা ধর্ম একেবারেই মানে না, ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদেরও এখানে সমান বাঁচার অধিকার আছে। এই ব্যাপারগুলো স্পষ্ট করে সামনে আনতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক শিক্ষা, হ্যাঁ, ধর্মভিত্তিক সংস্কৃতি, এগুলো থেকে যত সম্ভব আমাদেরকে নিস্তার নিতে হবে, এগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। এগুলো পশ্চাৎপদ বিষয়, এগুলো মানুষকে অগ্রগামী করে না, মানুষকে আরও পেছনে নিয়ে যায়। এটা তো পরীক্ষিত, আপনারা বুঝতে চান না, শুধু বুঝতে অনেকেই বুঝেন, কিন্তু জনপ্রিয়তা হারাবেন বলে, জনপ্রিয়তার ভয়ে, হারানোর ভয়ে আপনারা এটা বলতে চান না, যারা বুঝেন। আর যারা বুঝেন না তাদের কথা, তাদের জন্যই তো ব্যাপারগুলো এরকম করা জরুরি, সামনে আনা জরুরি। তাদেরকে বোঝাতে হবে। তো আজীবন আপনি না বুঝিয়ে ছলা কোলা দিয়ে হ্যাঁ ঘিরে রাখবেন, সেটা তো দরকার নেই। মানুষ ধর্মের ইতিহাস বোঝে না, ধর্ম যে কতটা নেগেটিভ এটা আমি যেভাবে উপলব্ধি করছি, আপনিও যদি সেমভাবে করতেন, আপনিও একই কথা বলতেন। আপনি করছেন না, সেটা আপনার ব্যাপার। 10,000 বছর আগে ধর্ম ছিল না, 10,000 বছর আগে, 20,000 বছর আগে ধর্ম ছিল না, তখন মানুষ ছিল। হ্যাঁ, তখন ধর্মের প্রবর্তকরা কোথায় ছিল? বা ওই আপনি ভগবানের কথা বলেন, সৃষ্টিকর্তার কথা বলেন, এগুলো কোথায় ছিল? ঘুরে ফিরে আমাদের সমস্যা কোথায় গিয়া থেকে? সব ব্যাপারেই শিক্ষা এবং ধর্মে। এই ব্যাপারটারই চূড়ান্ত সমাধান হতে হবে। এটার চূড়ান্ত সমাধান না হলে আপনি অগ্রগামী একটা দেশ করতে পারবেন না, একটা জাতি রূপান্তর করতে পারবেন না। বঙ্গুর আইডিওলজির মধ্যে বসবাস করতে বলবেন মানুষগুলোকে, আবার বলবেন তাদেরকে অগ্রগামী হতে। এটা সেলফ কনফ্লিক্টিং ব্যাপার, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কী চান। আপনি যদি ধর্মীয় দেশি করতে চান, মস্তিষ্কের চিন্তা ভাবনা সাইডে রেখে হ্যাঁ ব্রেনলেস একটা জাতি গড়ে তুলতে চান, তাহলে আপনি ধর্মের দিকে ধাবিত হন। দেশ আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, হ্যাঁ, হোয়াটএভার, ইউ শুড নট কেয়ার। হ্যাঁ, তো যখন আপনি কেয়ার করেন, তাই ব্যাপারগুলো সামনে আনতে হবে, মানতে হবে, আগে মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে এখানে প্রবলেম আছে। ধর্মীয় ধ্যান ধারণার মানুষদের মধ্যে সবচেয়ে সহজ একটা প্রবণতা আমি যেটা দেখেছি, সমস্যা যে তারা আছে এটা তারা স্বীকার করতে চায় না। আগে তো আমার মধ্যে দেখতে হবে সমস্যাটার অস্তিত্ব আছে কি না। অস্তিত্বটা শনাক্ত করার পরেই না আমি ওটার ব্যাপারে কাজ করতে পারবো, ওটার সমাধান খোঁজার পথে নামতে পারবো। তো এই রিলিজিয়াস ইগনোরেন্ট পিপলরা, এরা তাদের সমস্যা শনাক্ত করতে চায় না। হ্যাঁ, তো সমস্যার স্বীকার না করলে আপনি সমাধান পাবেন কোথায়? এটা বিশাল অশিক্ষার ব্যাপার। অশিক্ষা থেকেই, কুশিক্ষা থেকেই এই ব্যাপারগুলো এরকম হয়েছে। তো এই ধর্ম আবার হলো আমাদের অশিক্ষা, এই দুটো ব্যাপার আমরা যদি নজর দিই, আমরা যদি শিক্ষিত হই, স্বশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হই, তাহলে ধর্ম থেকে আমরা অটোমেটিক্যালি নিস্তার পাবো। ধর্ম ব্যাপারটা নিয়ে এখন যেমন লাফাচ্ছি, তখন হয়তো লাফাবো না জাতিগতভাবে। আর এটাই সব সমস্যার, ছোট বড় সব সমস্যার জন্মদাতা, অশিক্ষা। অশিক্ষা দূর করতে হবে। তার মধ্যে কুশিক্ষা যেসব প্রচলিত আছে, যুগ যুগ ধরে চলে আসছে, সেসবকে হটিয়ে দিতে হবে। তাহলে আমার বিশ্বাস আর সব কিছু আপনা আপনি জায়গায় পড়ে যাবে। এই যে মানুষ হিপোক্রেট, আমরা পিএইচডি পাস করা মানুষদের মধ্যেও হিপোক্রেসি দেখতে পাচ্ছি। তো ব্যক্তিগতভাবে উল্লেখ না করলেও এটা আমরা বুঝতে পারি, এটা কে কোন চালে কি করছে। কেউ কেউ ধর্মের নামে নিজের সুবিধা আদায় করছে। সে হয়তো বিশ্বাসে নাস্তিক, তার অন্তরে সে জানে সে বিশ্বাসী না, সে পরজন্মে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, বাট স্টিল দে আর অ্যাক্টিং লাইক দে আর সো মাচ রিলিজিয়াস পিপল উইচ দে আর নট। তো এই যে
এগুলো এগুলো খুব সহজে বোঝা যায়। আমি যখন আমার কথাগুলো প্রকাশ করছি, আপনি অলরেডি বুঝে গিয়েছেন আমি কতটুকু লেম আর কতটুকু উচ্চাঙ্গের মানুষ। এটা আপনি বুঝে গিয়েছেন। এটার মাপার দায়িত্ব আপনার, আমার না। আমি কি স্টুপিড না ইন্টেলিজেন্ট, এটা নির্ধারণ করবেন আপনি। আবার আমার ফিলোসফিক্যাল ভিউ থেকে যদি দেখি, ইউ আর নো ওয়ান টু জাজ মি, আই ক্যান জাজ মাই সেলফ। তো আমি সেই উইজডমে চলে গিয়েছি। প্রত্যেকটা মানুষেরই এটা লাগবে, এই উইজডমে পৌঁছাতে হবে, এবং সেটার জন্য সমাধান সুশিক্ষাই। এই যে আমাদের দেশের এই দল সেই দল করে করে আমরা মাথা খারাপ করছি, তো তার আগে আমাদের সমাধানগুলো নিজের মধ্যে করতে হবে। সব পৃথিবীতে যত সমস্যা না আছে, অত সমস্যা নাই পৃথিবীতে আসলে, যতটা সমস্যা আমাদের ভিতরে আছে। তো এটা যদি আমরা নিজেকেই যদি সবাই রিফাইন করি, each individual should enjoy the freedom. It is free and it is within themselves.